শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এলএস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই। এখন বাজে সকাল 6টা আর তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এখন কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আজকে করবো আমি একদম হালকা পাতলা ঝোল, আর প্রচণ্ড গরম পড়েছে, মাম্মামের জন্যও করছি, প্লাস আমরাও ওটাই খাবো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাম্মামকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি রান্না করে কিভাবে খাওয়াই। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে। ফার্স্টে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। মাম্মাম না কিছুদিন হচ্ছিল খাচ্ছিল না একদমই, তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো সেটাও আবার মুখে খাবার শুদ্ধ, মানে খাওয়াতে বসেছিলাম কিছুতেই খাবার ঢুকছিল না, সেই অবস্থায় নিয়ে গিয়েছিলাম। তো ডক্টর বলেছিল যে ওকে মুখরোচক খাবার দাও, মানে তোমরা যেটা খাচ্ছ সেটা ওকে দাও, কিংবা তুমি খেতে বসছো ওকে নিয়ে খেতে বসো, তাহলে দেখবে ও খাবে। আমি কিন্তু তারপর থেকে আমরা যেটা খাই সেইটাই আমি মাম্মামকে দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আর লঙ্কা গুঁড়ো একদমই অল্প পরিমাণে দিয়েছি। আর আজকে আমি রান্না করব একদম হালকা পাতলা ঝোল। তো দেখছো সবজিগুলো সব ভেজে রেখেছিলাম আর সেগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পটল, গাজর, ঝিঙে, বরবটি আর আলু তো রয়েছেই। পাতলা ঝোল আজকে বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু মাছ আমি দিইনি, কারণ আজকে আমাদের নিরামিষ, তাই আজকে ডিম খাওয়াবো মামামকে। তো চলো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এইখানে আমি মামামকে ঘুম থেকে তুলে নিচ্ছি। ওঠো, দেখছো মামাম কিন্তু কাঁদছে, ওকে কিন্তু আমি এখন ঘুম থেকে তুলছি। আর ও কিন্তু প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার সময় কাঁদে সকালে, কারণ ও ঘুমাতে খুব ভালোবাসে। ঘুম থেকে তুললেই ও কান্নাকাটি শুরু করে দেয়। ঘুম থেকে তো উঠতে হবে, না হলে খাওয়া দাওয়া হবে কি করে। আর এখন বাজে 9টা 10, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ওর পাপা বেরিয়ে গেলেই তারপরে আমি মামামকে তুলতে পারি, না হলে আমার অনেকই কাজ থাকে, টিফিন ভরা আরও অনেক কাজ থাকে। ওর পাপা বেরিয়ে গেছে, এখন আমার সমস্ত কাজ এখন ওকে নিয়ে। তো দেখো এখন আমি ব্রাশ করাবো মাম্মামকে। আর কিছুদিন আগে আমি ওকে সিলিকন ব্রাশ করাতাম, তো সেটা 1 সপ্তাহ করেছে, তারপরে না একদমই করতে চাইছে না। বাচ্চাদের যেটা হয়, কোনো জিনিসের প্রতি কিছুদিন আগ্রহ থাকে, তারপর থেকে একদম করতে চায় না, সেটাই হয়েছে মাম্মামের সাথে। ওই জন্য আমি এখন ওকে ব্রাশ করাচ্ছি। আর সিলিকন ব্রাশটা সামনে নিয়ে এলেই কান্নাকাটি একেবারে জুড়ে দেয়, তো ওই জন্য ব্রাশ কিনে নিয়ে আসতে বলেছিলাম। দেখো ব্রাশটা কিন্তু ভালো মতোই করে নিয়েছে। আর এখন চোখ মুখটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আর দেখো ও কিন্তু চুপটি করে বসে আছে, কারণ কি ওটা এখন নতুন ইউজ হচ্ছে, নতুন ব্রাশ তো, যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি। তো এরপর কি করব আমি জানি না, ব্রাশটা যদি না করতে চাই তারপর আর কোনো উপায় নেই। তো এখন সকালবেলা আমি ওকে সেরেলাক খাইয়ে দিই। আর সকালবেলা না হোমমেড কিছু বানানোর সময় একদমই পাই না, আর হোমমেড কিছু বানাতে গেলে না ওকে খাওয়াতে আরও দেরি হয়ে যাবে, ওই জন্য সকালের দিকটা আমি ওকে সেরেলাকই খাইয়ে দিই। এখন সেরেলাক খাইয়ে দিচ্ছি, যেটাও খুব ভালো মতো খায় আর খেতে ভীষণই ভালোবাসে। আর এখন ওকে আমি ফোন দেখাচ্ছি এই কারণেই, সকালে ওর মুডটা একটু খারাপ থাকে, না হলে কিন্তু আমি ওকে সারাদিন ফোন একদমই দিই না। তো সকালে মুডটা যেদিন খারাপ থাকে সেদিনই দিই, আর হাসে খেলাধুলা করে ঘুম থেকে উঠে সেদিন এমনি আমি ওকে খাইয়ে দিই। এখন ওকে জামাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ জামা একেবারে ভিজিয়ে একাকার করেছে মুখ ধুতে গিয়ে। সকাল থেকে সেই 6টায় উঠেছি, নিজের তো একদমই সময় নেই নিজের কিছু করার। চুল তো দেখতেই পেয়েছো আঁটো সাঁটো করে একেবারে চারদিকে ক্লিপ দিয়ে রেখে দিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে চুল আঁচড়ানোর সময় পাইনি। সেই যেমন ঘুম থেকে উঠেছি সেগুলোকেই চুলগুলো মুখের কাছে পড়েছিল, তাই চারদিকে ক্লিপ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাম্মাম খেলা করছে, আর আমি এখন একটু বিস্কুট আর হরলিক্স খেয়ে নিচ্ছি। আমি কিন্তু ওকে সম্পূর্ণ একা হাতেই দেখি, তো ওই জন্য আমি কারোর কাছে দিয়েও আসতে পারি না। আর ওই জন্য না ও সবসময় আমার কাছেই থাকে, আর সেরকম টাইম বুঝে আমার সব কিছু কাজ করতে হয়। আমার ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ, এইটুকু জায়গা। হ্যালো, ও হচ্ছে আমাকে দেখে, তো এখন খেলা করছে। কা ওর দেখো এটা ফেভারিট জায়গা, এইখানটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখে, আয়নায় গান করে। দুষ্টু দুষ্টু, ওই দুষ্টু ওই দুষ্টু ওই দুষ্টু ওই দুষ্টু ওই দুষ্টু।
এখন বাজে 11:30 আর এখন আমি মামামের খাবার নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে ঝোল আছে আর ওদিকে ছিল ডাল, যেটা আমি ভিডিও করা হয়নি। আর ওকে আমি প্রত্যেক দিন মুসুর ডাল দিই, যার মধ্যে থাকে নানা রকম সবজি, যেমন গাজর, কুমড়ো, বিম কড়াই, রাঙালু, এগুলো তো আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি, বেশিরভাগ দিনই দিয়ে থাকি। আর এর মধ্যে পালং শাকও দিয়ে থাকি। এখন যেহেতু পালং শাক পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি এখন কোনো শাক দিচ্ছি না। ওকে এখন আমি ডিম খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু দেখো টিভি দেখছে আর এখানে কিন্তু লেখাও করছে। ও কিন্তু মাঝে মাঝে খেলা করে, মাঝে মাঝে টিভি দেখে, এইভাবেই খেয়ে নেয়। তো ও যেটা পছন্দ করে খাওয়ার সময় আমি কিন্তু সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে ধরো ওর একটু পেন আর খাতা নিয়ে লিখতে ইচ্ছা করেছে, তো ওই জন্য পেন আর খাতা আমি ওকে দিয়ে বসিয়ে দিয়েছি। আর ও দেখো খেলা করছে আর আমি তার সাথে সাথে ওকে খাইয়ে দিচ্ছি। তো ডিমটাও সাদা অংশটা পুরোপুরি খেয়ে নেয়, কিন্তু কুসুমটা একদমই খেতে পারে না, কারণ কুসুমটা বাচ্চাদের গলায় আটকায়, বারবার জল চায়। কারণ কুসুমটা তো শুকনো শুকনো মতো, তো গলায় গিয়ে গলা খুসখুস করে, কাশি হয়, ওই জন্য বাচ্চারা খেতে পারে না। তো মাম্মামও একদমই খেতে পারে না কুসুমটা। আর গালে দিলেও বারবার জল দিতে হয়, তবে ঢিকতে পারে, না হলে ঢিকতে পারে না। তো ওই জন্য আমি কুসুমটা দেখো রেখে দিয়েছি আর আমি বাদবাকি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো এখানে আমি সব রকম সব কিছু দিয়ে রেখেছি, ডাল, তারপর ডালের যে সবজিগুলো ছিল এবং ঝোলের যে সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। আর দেখো কুসুমটাও আমি এর সাথে মেখে নিলাম, কারণ কুসুমটা ও ভাতের সাথে মেখে দিলে ওর খেতে কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য কুসুমটা আমি ভাতের সাথেই মেখে দিলাম। তো আমি প্রতিদিন কিন্তু ডালের সবজিটা আর ডালটা একসাথে চটকে খাইয়ে দিই আলাদা, তারপরে ভাতটা ঝোল দিয়ে মেখে খাওয়াই। কিন্তু আজকে আমি ওকে সব একসাথে মেখে খাইয়ে দিচ্ছি, কারণ হলো আজকে আমার একটু দেরি হয়ে গেছে ওকে খাওয়াতে বসতে। ওকে আমি 11:20 দিকে খাওয়াতে বসি, আজকে 11:30 ওভার হয়ে গেছে। তো ওই জন্য দেরি হয়ে যাবে আরও খাওয়াতে, আর ওর ঘুম পেয়ে যাবে, কান্নাকাটি করবে। ওই জন্য দেখো আমি আজকে সব একসাথে নিয়ে নিয়েছি। ও কিন্তু এভাবেও খায়। আমি একটু চামচ দিয়ে পিষে নিয়েছি পিছন দিক দিয়ে, যেটা ওর খেতে সুবিধা হয়। তো ওকে আমি খাইয়ে দিয়েছি। আর এখন বাজে 1:10, দেখো আমি ওকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে এখন দোলাতেও দিয়ে দিয়েছি। ও কিন্তু দোলাতে ঘুমাতে ভালোবাসে, আর বাচ্চারা দেখবে দোলাতে ঘুমালে অনেকক্ষণ ঘুমায়। তো ও এখন ঘুমিয়ে পড়লো আর এখন উঠবে 5টার সময়, তো একদম টানা ঘুম দেয়। দেখছো উঠে পড়েছে আর একদম খুব খুশি খুশি মনে আছে। তো এখন খেলা করবে ও আর টিভি দেখবে। তো ও একটু টিভি দেখে দেখে নাচ করতে, গান করতে ভালোবাসে। তো দেখো ওটাই করছে। আর বাইরে যা গরম, আমি একদমই ওকে বার করব না। বিকালে কিন্তু আমি ওকে প্রায় দিনই ঘুরতে বার করি, কিন্তু আজকে মানে এই কদিন ধরে এতই গরম পড়েছে যে বাইরে তো নিয়ে যাওয়াই যাচ্ছে না। হলো আমি কিন্তু ওকে মুসাম্বির রস খাইয়ে দিয়েছি, যেটা কিন্তু আমার ভিডিও করা হয়ে ওঠেনি। তো মুসাম্বির রসের পর আমি এখন ওকে কিন্তু খাইয়ে দেবো সুজি। তো এখন সুজিটা রান্না করছি। তো আজকে দেখো আমি বানাচ্ছি সুজি। তো সুজিটা আমি কলা দিয়ে বানাবো। আর প্রতিদিন আমি একই খাবার কিন্তু ওকে দিই না, কারণ বাচ্চারা দেখবে ওরা স্বাদ ভালো বোঝে। তো ওদের নানা রকম পাল্টে পাল্টে না খাবার দিলে ওরা মোটেই খেতে চায় না, আর একই খাবার ওরা একভাবে খেতেই চায় না। তো আমি ওকে কিছুদিন এই খাবারটা দিই, তারপরে ও যখন একদম খেতে বিরক্ত হয়, খেতে চায় না, খাবার দেখলে মুখ ঘোরায়, তখন আমি কিন্তু খাবারটা আবার চেঞ্জ করে দিই। যেমন তখন আমি হয়তো একটু ঝাল ঝাল কিছু বানাই। তো ডালিয়া, তারপর তোমরা আমার কিন্তু ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পাবে আমাকে কী কী খাওয়াই। তো দেখো আমি কিন্তু এখন কলা একটু ম্যাশ করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কিন্তু গ্রেট করলেও না স্লিপ করছিল, যেহেতু কলা তো ওই জন্য হাত দিয়ে দেখো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। কলা না হলে একটু দলা দলা পাকিয়ে থাকে আর সেটা গলায় পড়লে অক অক করতে পারে। তো ওই জন্য দেখো আমি একদম গ্রেট করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো একেবারে একদম এক ফোঁটা হাওয়াও নেই, এত গরম গুমোট করে আছে। তো ওই জন্য দেখো ও কি সুন্দর ঘরে খেলছে। তো ঘরে ওকে বসিয়ে রাখাই ভালো, বাইরে নিয়ে যাওয়ার থেকে। তো বাইরে গেলেই শরীর অসুস্থ হয়ে যাবে। দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখন আমি কলা দিয়ে দিচ্ছি, কারণ কলাটাকে একদমই ফুটাবো না। ওই জন্য দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়ে তারপর কলাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তাও দেখো একটু দলা দলা হয়ে আছে, যেগুলো আমি চামচের সাহায্যে একদম পিষে নিচ্ছি, যাতে ওর গলায় না আটকে যায়।
তো আমার খাবার একদম রেডি হয়ে গেছে, চলো আমি মাম্মামকে এবার খাওয়াবো। দেখো ও কিন্তু নাচছে, খেলা করছে, আর আমি ওর খাবার নিয়ে চলে এসেছি। আর ও কিন্তু এটা খুব খেতে ভালোবাসে বলেছে একভাবেই খেয়ে যাবে তা কিন্তু নয়, ওকে কিন্তু পাল্টে পাল্টেই করে দিতে হয়। তো আজকে যেমন এটা আমি 3 দিন ধরে করছি, ধরো 1 সপ্তাহ পরেও কিন্তু আর খেতে চায় না একদমই। তো এখনও ভালো খাবে, কিন্তু 1 সপ্তাহ পর যখন খেতে চায় না তখন আমি ওকে পাল্টে দিই। তো তোমরাও বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চারা খাবে না তখন পাল্টে পাল্টে খাবার দেবে, দেখবে নিশ্চয়ই খাবে। কিন্তু আজকে টিভি দেখে দেখে খাচ্ছে, আর ও কিন্তু এখন কিছু খেলতে চাইছে না, কারণ কি ও ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠলে দেখবে একটু বিরক্ত হয় বাচ্চারা, ওই জন্য এখন টিভি দেখছে, দেখে দেখে খেয়ে নিল। তো এখন রাত্রির হয়ে গেছে, আর আমি আজকে বানাচ্ছি রুটি মাম্মামের জন্য। আমি না একদমই রুটি করতে পারতাম না, আর এখন দেখো রুটি আমি মোটামুটি শিখে গেছি, মানে যেমন করে পারি তেমন করেই করে খাওয়াই। কেউ তো নেই করে দেওয়ার, তো নিজে যেমন পারি তেমনই করি। আগে না রুটি একদমই ফোলাতে পারতাম না, এখন কিন্তু মোটামুটি রুটিটা ফোলে। মানে সেই কথায় আছে না, কোনো কাজই চেষ্টা করলে বৃথা যায় না, তো ওই জন্য কিছুই একবার চেষ্টা করা উচিত। তো যেটা আমি চেষ্টা করে করে আপাতত এখন আমি রুটি করাটা মোটামুটি শিখেছি। খুব ভালো পারি সেটা বলবো না, তবে আজকে কিন্তু দেখো রুটিগুলো আমার ফুলছে, কারণ কি আমি জানি না, আজকে হয়তো আমি ভিডিও করছি বলে খাবার রান্নাতে একটু বেশি মনোযোগ দিয়েছি, তো আর না হয় হয়তো ভিডিও করছি বলে রুটি আর কিভাবে করেছে সেটা কিন্তু ভিডিও করে হয়ে ওঠেনি। তো মাম্মামকে রাত্রিবেলা ডিনারটার পাপাই খাওয়ায়, আর পাপাই ওর খাবারটা তৈরি করে। তো আমি রুটিটা পাউডার দুধ দিয়ে আর গরম জল দিয়ে আর মিছরি দিয়ে এটা মিক্সারে পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। মিক্সারে কিন্তু একেবারে গুলে ফেলে নিয়েছে, গোটা গোটা একটু একটু রেখে দিয়েছি, এভাবেই ওকে এখন খাওয়াই। আর ওকে কিন্তু বেশি গোটা গোটা রাখলে না অক করে বমি করে দেয়, ওই জন্য ওইভাবে খাওয়ানো হয়। তো এখন বাজে দেখো 9:45 খাওয়াতে বসা হয়েছে, আর ওর এখন খেয়ে উঠতে সেই 10:30 বেজে যাবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।